অনেকেই মনে করেন যে তাদের গলার কোয়ালিটি ভালো নয় বা ওপরে উঠতে গেলে সমস্যা হয়, হঠাৎ করে গান গাইতে গাইতে গলা বসে যাচ্ছে। এই ধরনের সমস্যা আপনি প্রায় আপনার গলার সাথে আপনি উপলব্ধি করেন। প্রথমে আমাদের জানতে হবে যে এই ধরনের গলা রিলেটেড যখন প্রবলেম আসে সেটা কেন হয়। সত্যি কি আমাদের ভয়েস টেক্সচারের কোনো প্রবলেম, নাকি সঠিক ভয়েস ট্রেনিংয়ের অভাব? নমস্কার, আমি স্বপ্না, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সমস্ত সিঙ্গারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো ভয়েস ট্রেনিং। এই ভয়েস ট্রেনিং শব্দটার সাথে তো আমরা প্রত্যেকেই অবগত, কিন্তু অনেক বিগিনারের কাছে কিন্তু ভয়েস ট্রেনিংটা ক্লিয়ার নয়। তারা কিন্তু বুঝতে পারে না হোয়াট ইজ ভয়েস ট্রেনিং। তারা ভয়েস ট্রেনিং বলতে বোঝে যে সরগম প্র্যাকটিস করা কিংবা অলংকার প্র্যাকটিস করা, সেটাই হলো ভয়েস ট্রেনিং। কিন্তু ভয়েস ট্রেনিং কি সত্যি তাই? আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ভয়েস ট্রেনিং আসলে কি, কেন প্রত্যেক সিঙ্গারের এটি করা উচিত। যদি আমরা নিয়মিত ভয়েস ট্রেনিং না করি তাহলে আমাদের গলায় কি সমস্যা হতে পারে, স্বরাভ্যাস কীভাবে ভয়েস ট্রেনিংয়ের মূল ভিত্তি, এবং একজন বিগিনার কিভাবে ভয়েস ট্রেনিং শুরু করবেন। আজকে একজন বিগিনারের জন্য খুব একটা স্পেশাল ভয়েস টেকনিক নিয়ে আলোচনা করব, যেটা খুবই এফেক্টিভ, ভীষণ জাদুর মতো কাজ করে, যেটা হলো স্ট্র ফোনেশন। আজকে ভয়েস ট্রেনিংয়ে একটা নতুন টেকনিকের এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো। সেটি যদি প্রত্যেক দিন ভালোভাবে করেন, বা বিশেষ করে যারা বিগিনার্স বা সমস্ত লেভেলের সিঙ্গাররা, দুর্দান্ত গলার উপকার পাবেন। তাকে আমরা বলে থাকি স্ট্র ফোনেশন, অনেকে স্ট্র ফেনোমেনন বলে থাকে, আবার অনেক সময় একে স্ট্র থেরাপিও বলা হয়। তাহলে চলুন সবার প্রথমে আলোচ্য বিষয়ের ওপরে একবার আলোকপাত করি। প্রথমে জানি যে ভয়েস ট্রেনিং কি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে একটা বিগিনার্স সার্ভে করে যে ভয়েসের গলার যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, অ্যাকচুয়ালি এই সমস্যা কিন্তু গলার নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া গেছে যে আইদার ভয়েস ট্রেনিং তার গলায় হয়নি, কিংবা রং ভয়েস ট্রেনিং করেছেন, মানে রং প্র্যাকটিস হয়েছে। বেসিক্যালি ভয়েস ট্রেনিংয়ের অভাবে গলায় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। ঠিক তেমন যে শরীরকে মজবুত রাখতে গেলে যা যা জিনিস খাদ্য তালিকায় হওয়া উচিত, সেটা যদি আমরা না ফলো করি তাহলে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা হঠাৎ করে আর যে কোনো এজে, সেটা কিন্তু কোনো বয়সের পরে গিয়ে আসবে না। একটা কম বয়সের লোকের ক্ষেত্রেও সেই সমস্যাগুলো আসতে পারে। ঠিক তেমনই যদি গলার যেটা খুব থেকে জরুরি, সব থেকে দরকার, সেটার ওপরে যদি আমরা উদাসীন হয়ে যাই ভয়েস ট্রেনিংয়ের ওপরে, তাহলে অবশ্যই গলায় অনেক ধরনের প্রবলেম আপনারা উপলব্ধি করবেন বা সমস্যায় পড়বেন। তাহলে চলুন আগে আমরা ধীরে ধীরে জানতে পারবো। সবার প্রথমে জানি যে ভয়েস ট্রেনিং কি। অনেকেই মনে করেন যে ভয়েস ট্রেনিং মানে খালি অলংকার করা বা সরগম প্র্যাকটিস করা। আসলে ভয়েস ট্রেনিং হলো একটা নিয়মিত বৈজ্ঞানিক অনুশীলন, যার মাধ্যমে আমরা সঠিকভাবে শ্বাস নিতে পারি, গলায় অপ্রয়োজনীয় চাপ কমাই, ভোকাল কর্ডের কার্যকারিতা উন্নত হয়, রেজোনেন্স বাড়ে, পিচ কন্ট্রোলে উন্নতি হয় এবং কণ্ঠস্বরকে দীর্ঘ সময় সুস্থ আর কার্যক্ষম রাখতে পারি। মানে আপনি অনেক লম্বা সময় পর্যন্ত সুন্দরভাবে গাইতে পারবেন। মানে আপনার বয়স বাড়বে কিন্তু আপনার গলা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, একদম চিরকুমারের মতো। আপনার গলা কিন্তু ইয়াং থাকবে, কিন্তু আপনার বয়স হলেও আপনার গলার বয়স হবে। এবারে আসবো যে প্রত্যেক সিঙ্গারের ভয়েস ট্রেনিং কেন করা উচিত। নাম্বার 1, গলায় শক্তি বাড়ায়। যেমন শরীরের মাসেল এক্সারসাইজ করলে আমাদের
শরীর শক্তিশালী হয়, আমাদের বডি স্ট্রং হয়, ঠিক তেমনই যদি আমরা ভয়েস ট্রেনিং সঠিকভাবে প্র্যাকটিস করি তাহলে আমাদের ভয়েস মেকানিজম অনেক মজবুত হয়ে যাবে। পয়েন্ট 2, হাই নোট সহজ হয়। খুব সহজেই কিন্তু আমরা ওপরে গান গাইতে সক্ষম হই। খুব সাবলীলভাবে ওপরে যাওয়া বা নিচে নামা, মানে হেড ভয়েস আর চেস্ট ভয়েসের কানেক্টিভিটি, যে কানেকশান, সেটা খুব স্ট্রং আর স্মুথ হয়ে যায়। নাম্বার 3, লো নোট পরিষ্কার হয়। যখন অনেক সময় এমন হয় যে একটা স্বরের নিচে আমরা নামতে পারি না, বা নিচের দিকে লোয়ার অক্টিভ মন্দ্র সপ্তকে যখন আমরা স্বর লাগাই তখন দেখা যায় যে স্বরটা কাঁপছে বা স্বরের মধ্যে স্থিরতা তৈরি হচ্ছে না। এই ধরনের সমস্যা থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন প্রপার ভয়েস ট্রেনিং করলে। পয়েন্ট 4, পিচ ঠিক থাকে। আপনার গান গাইতে গাইতে হঠাৎ পিচ আপ ডাউন হয়ে যাবে না। অনেক সময় অনেক সিঙ্গারকে লক্ষ্য করা যায় যে প্রথম স্ট্যাঞ্জা, মানে মুখরাটা তো খুব ভালো গাইলেন, ফার্স্ট স্ট্যাঞ্জা যেতে না যেতেই তার পিচ চেঞ্জ হয়ে গেল, পিচ স্থানান্তরিত হয়ে গেল। এই যে জায়গা, মানে পিচ ওপরে উঠে যাওয়া বা নেমে যাওয়া, এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মানে আপনার পিচ সেন্স পারফেক্ট হবে। অবশ্যই আপনাকে ভয়েস ট্রেনিংটা টেকনিক্যালি প্র্যাকটিস করতে হবে, আর নিয়মিত ভয়েস ট্রেনিং করাতে আমাদের পিচ স্টেবিলিটি হয়। পয়েন্ট 5, ব্রেথ কন্ট্রোল উন্নত হয়। অনেকেরই এই ভয়েস ট্রেনিং আমাদেরকে শেখায় যে কম শ্বাসে কিভাবে লম্বা সময় আপনি গাইবেন। তার মানে যাদের খুব সহজে শ্বাস ফুরিয়ে যায়, বেশিক্ষণ দম ধরে রাখতে পারেন না, তাদের জন্য কিন্তু ভয়েস ট্রেনিং ভীষণ ভীষণ একটা হেল্পফুল অভ্যাস। পয়েন্ট 6, ভয়েস ব্রেক। অনেকেরই হয় যখন চেস্ট ভয়েস থেকে হেড ভয়েস, মানে আপনি আপার নোটের দিকে যাচ্ছেন না, হঠাৎ করে গলাটা ভেঙে যায় বা পিচ অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায়। মানে এই চেস্ট থেকে হেডে নিয়ে যাওয়ার যে ট্রানজিশনটা, সেটা এত স্পষ্টভাবে বোঝা যায় যে কানে লাগে। তাই যদি নিয়মিত ভয়েস ট্রেনিং অভ্যাস রাখেন, ধীরে ধীরে কিন্তু এই চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসের ট্রানজিশনটা অনেক স্মুথ হয়ে যায়। কখন আপনি মা পা ধা থেকে সারে গাতে চলে গেলেন সেটা আর বোঝা গেল না। পয়েন্ট 7, গলা দীর্ঘকাল সুস্থ থাকে। মানে আপনার বয়স হলেও আপনার গলা কিন্তু চির ইয়াং থাকবে। তাই অনেক বয়সেও কিন্তু আপনার শরীর সাথ না দিলেও কিন্তু আপনার গলা আপনাকে ছাড়বে না, আপনি গান গাইতে সক্ষম হবেন। বিশেষ করে তাদের জন্য খুব দরকার যারা নিয়মিত লম্বা সময় ধরে গান শেখান, নিয়মিত স্টেজ পারফরমেন্স করেন, মানে যাদের ভোকাল অনেক বেশি এক্সারসাইজ করতে হয়, খুব কথা বলা, গাওয়া, এই জিনিসগুলো যখন আমরা করি লম্বা টাইম, তো অবভিয়াসলি আমাদের ভোকাল কর্ডে জোর পড়ে। তাই যদি ভয়েস ট্রেনিং নিয়মিত অভ্যাস থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার গলার ওপর এসে চাপ পড়বে না, এই সমস্যাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। এবারে চলে আসবে যে ভয়েস ট্রেনিং না করলে কী ধরনের সমস্যা হয় বা আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হবেন। পয়েন্ট 1, এমন অনেক দেখা যায় যে অনেক বছর ধরে গান করছেন কিন্তু কখনো ভয়েস ট্রেনিং অভ্যাস করেননি, তার ফলে হঠাৎ করে একটা এজে এসে দেখছেন যে আর তিনি উঁচু স্বরে গান গাইতে পারছেন না, বা একটা সময়ের পরে হাঁপিয়ে যাচ্ছেন। এই সমস্যা, গলা কমজোর হয়ে যাচ্ছে, গলার মধ্যে স্থিরতা কমে যাচ্ছে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো তারা ফেস করে। আমার কাছে এমন অনেক স্টুডেন্ট এসছেন যারা খুব দীর্ঘকাল গানের সাথে জুড়ে আছেন বা ভালো গান গাইতেন এক সময়, কিন্তু হঠাৎ করে তাদের আওয়াজ একটা অদ্ভুত বিহেভিয়ার করছে, মানে ওপরে গাইতে পারছেন না, বা গলার মধ্যে দু ধরনের পিচ তৈরি হয়ে যাওয়া, প্রপার ব্রিথিং নেওয়া, একটুখানি একটা দুটো গান গাইতেই হাঁপিয়ে পড়ছেন। তারা ভয়েস ট্রেনিং করে কিন্তু এখন খুব ভালোভাবে
সুন্দরভাবে তারা কিন্তু আবার কামব্যাক করেছেন, আবার গাইতে পারছেন। তাহলে আপনি যদি সঠিক টাইম থেকে এই ভয়েস ট্রেনিংগুলোকে অভ্যাস করা শুরু করে দেন, শুধু গান প্র্যাকটিস বা রাগ প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু আপনাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আর আপনি লম্বা টাইম পর্যন্ত কিন্তু যে কোনো গান খুব সাবলীলায় গেয়ে যেতে পারবেন। ফার্স্ট পয়েন্ট, গলায় চাপ বাড়ে, মানে একটা সাডেন সময়ের পরে আপনি আর গাইতে পারছেন না, বা একটা সাডেন লেভেলের পরে আপনার গলা আর ওপরের দিকে উঠছে না, এই ধরনের সমস্যা ফেস করবেন। পয়েন্ট 2, গলা দ্রুত ক্লান্ত হয়ে যায়। 10-15 মিনিট গাইতে না গাইতেই কিন্তু আপনার গলা আস্তে আস্তে মনে হয় যেন বসে যাচ্ছে, আর আওয়াজ বেরোচ্ছে না। পয়েন্ট 3, হাই নোট উঠতে সমস্যা হয়, হাই নোটে উঠতে পারেন না, মানে গলা একটা জায়গাতে এসে আর যতই আপনি জোর লাগান না কেন তাও যেন গলা আর আপনি টানতে পারছেন না, এই ধরনের উপলব্ধি করেন। পয়েন্ট 4, সুর ঠিক থাকে না, মানে সুরের ভারসাম্য হারিয়ে ফেলেন। আপনি হয়তো নি ধরে রাখতে চাইছেন, কিন্তু নিটা একটুখানি পরে চট করে নিচে চলে আসলো, বা আপনি পা স্বরে ধরে রাখতে চাইছেন 10 সেকেন্ড, দেখছেন পা শুরু করতে না করতেই আপনি নিচের দিকে চলে আসছেন। বা কখনো এই ক্ষেত্রে হয় যে কোনো একটা স্বর লাগাতে চাইছেন, সেই স্বরটা নিম্নমুখী হয়ে যায়, এই সমস্যাটা আমরা দেখি, মানে সুর ইমব্যালেন্স হয়ে যায়, পিচ বারবার নেমে বা উঠে যায়, কখনো হট করে বাড়িয়ে ফেলা বা কখনো কন্ট্রোল ধরে না রাখতে পারা, এই সমস্যাগুলো হয়। পিচের সমস্যা মানেই আমাদের সুরের সমস্যা। আপনার পিচ যদি ওপর ওঠানামা করে, আপনার সুর ওঠানামা করবে। ভয়েস ক্র্যাক, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাগুলো তারা বেশি ফেস করেন, আইদার ইয়াং এজে, মানে কিশোর বয়সে, টিনেজ এই টাইমটাতে, আর নাহলে একটা এজের পরে গিয়ে কিন্তু পুরুষদের এই সমস্যাটা, ভয়েস ক্র্যাক, এই সমস্যাটা কিন্তু পুরুষের শতাংশটা বেশি থাকে, পুরুষরা বেশি এই ধরনের প্রবলেমে পড়েন। নাম্বার 6, ভয়েস ফ্যাটিগ, পরপর ক্লাস বা অনুষ্ঠান করলে গলা ভারী হয়ে যায়, যেন গলা আর উঠছে না। যেটা বললাম এর আগেও, যে লম্বা যদি ভোকাল আপনার অন থাকে, ভয়েসের ওপরে চাপ পড়ে, লম্বা আপনি ক্লাস নিচ্ছেন, লম্বা প্রোগ্রাম করছেন, সেই ক্ষেত্রে আপনার গলা আর আপনাকে সাথ দিচ্ছে না, হঠাৎ করে দেখছেন যে গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, কোনো স্কেলে আপনার ভয়েস আর দাঁড়াচ্ছে না, যেটাকে আমরা ভয়েস ফ্যাটিগ বলি। তো এই সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা যদি ভয়েস ট্রেনিং প্রপার টেকনিক্যালি না করেন। নাম্বার 7, ভয়েস ইনজুরিরও ঝুঁকি থাকে। কেমন ধরনের ভয়েস ইনজুরি? যদি প্রতিদিন অতিরিক্ত চাপ দিয়ে গলায় আপনারা রেয়াজ করেন, কোনো ভয়েস টেকনিক ফলো না করেন, গান গাওয়া হয় বা রিয়াজ করা হয় যেখানে কোনো টেকনিক না থাকে, টেকনিক ছাড়াই যদি আপনি গান গাইছেন, রেয়াজ করছেন, দীর্ঘমেয়াদ ভোকাল ফোল্ডে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে, আমাদের ভোকাল কর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই গলায় দীর্ঘদিন ব্যথা, কর্কশতা বা স্বর ভেঙে যাওয়ার মতো সমস্যা থাকবে। যদি ফ্রিকুয়েন্টলি আপনি এই ধরনের প্রবলেমে পড়ছেন, তাহলে অবশ্যই আপনাকে কোনো ভয়েস থেরাপিস্টের কাছে যাওয়া উচিত, কিংবা ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ করা উচিত। লম্বা টাইম ফেলে রাখবেন না, অবশ্যই আপনাকে প্রোটেকশন নিতে হবে। ভয়েস ট্রেনিংয়ের মূল ভিত্তি হলো স্বরাভ্যাস। আপনাকে সঠিক প্যাটার্নে স্বরাভ্যাস করতে হবে। ভয়েস ট্রেনিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন কোনটি? স্বরাভ্যাস মানে শুধু সারেগামাপা গাওয়া নয়, কিন্তু এটি এমন একটি অনুশীলন যেখানে আপনি সঠিক পিচ ধরেন, প্রতিটি স্বর পরিষ্কার করেন, স্বরের ক্ল্যারিটি আসে আমাদের, ব্রেথ কন্ট্রোল উন্নত করেন, ভয়েস প্লেসমেন্ট ঠিক করেন, রেজোনেন্স বাড়ান এবং ধীরে ধীরে কণ্ঠকে শক্তিশালী করে তোলেন। তাহলে ভয়েস ট্রেনিং এতগুলো জিনিসের ওপরে ওয়ার্ক করে।
প্রতিদিন একটি সহজ রুটিন। এখানে আমি একটা ভয়েস ট্রেনিংয়ের একটা চার্ট দিলাম। অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখতে পারেন যদি আপনাদের এর মধ্যে কোনো কিছু জানা না থাকে বা কমপ্লিট ভয়েস ট্রেনিংয়ের যেগুলো নিয়ে আপনাদের সামনে আমি একটা রুটিন দিচ্ছি, এই রুটিনগুলো যদি আপনারা ফলো করতে পারছেন না বা আপনাদের জানা নেই আর আপনারা চান যে আমি আপনাদের জন্য এর উপরে ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন যে ভয়েস ট্রেনিং। তাহলে এই সম্পূর্ণ রুটিনটার ওপরে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব। তাহলে বিগিনার লেভেল থেকে বা প্রত্যেকেই যখন আমরা ভয়েস ট্রেনিং করব, তো একটা মিনিমাম একটা রুটিন, একটা স্ট্রাকচার আমরা ফলো করব। কেমনভাবে? প্রথমে শ্বাসের অনুশীলন করব 5 মিনিট, তারপরে হামিং করব 3 মিনিট, মুখ বন্ধ রেখে যে সাউন্ড আমরা বের করি তাকেই আমরা হামিং বলি। আকার করব 5 মিনিট, যে কোনো স্বরকে দীর্ঘক্ষণ ধরে রাখা, লং নোট প্র্যাকটিস। নেক্সট আমরা সারে গামা প্র্যাকটিস করব, যেখানে আপনার স্বর উচ্চারণ পরিষ্কার যেন থাকে। আর ধীরে স্বর প্র্যাকটিস করবেন 10 মিনিট। সারে গামা, কোনো তাড়াহুড়ো করবেন না, এক একটা স্বরকে ধরে ধরে লং নোট প্র্যাকটিস যাকে আমরা বলি। এরপরে আমরা চলে আসব অলংকার প্র্যাকটিস 10 মিনিট। বিভিন্ন ভ্যারিয়েশনের অলংকার প্র্যাকটিস করব, বিভিন্ন প্যাটার্ন, ডিফারেন্ট প্যাটার্নের অলংকার প্র্যাকটিস করব, যেখানে আমাদের ভোকাল এক্সারসাইজ হয় সেই ধরনের আমরা অলংকার রেয়াজ করব। মন্দ্র মধ্য তার ডিফারেন্ট সপ্তকে 5 মিনিট। 3টি রেজিস্টারেই সমানভাবে রেয়াজ করুন। কোনো একটা পার্টিকুলার রেয়াজে কিন্তু আমরা আটকে থাকবো না, কারণ এই 3টে স্কেলকেই আমাদের গলাকে মজবুত করতে হবে। তাই 3টে স্কেলেই আপনার প্র্যাকটিস বজায় রাখুন। অল্প হলেও নিয়মিত অনুশীলন করুন। গলা চেপে কখনো গান গাইবেন না, সব সময় খোলা গলায় গান গাইবার চেষ্টা করুন। নিজের স্বাভাবিক স্কেল অনুযায়ী রেয়াজ করুন। যে কোনো স্কেলে রেয়াজ করবেন না, বা কোনো ভিডিও দেখলেন কোনো স্কেল থেকে শুরু হচ্ছে সেখান থেকে আপনি রেয়াজ শুরু করলেন। আপনার গলার সঠিক স্কেলে আপনি প্র্যাকটিস করুন, যেটা আপনার গলার জন্য কমফোর্টেবল স্কেল। পর্যাপ্ত পরিমাণ জল খান। তো আপনাকে নিয়মিত প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে, যাতে আপনার গলা সবসময় হাইড্রেট থাকে। পারলে একজন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে ভয়েস ট্রেনিং কোর্স করে নিন। তার ফলে যখন আপনি একজন টিচারের সামনে ট্রেনিং অবস্থায় থাকেন, তাহলে তিনি আপনাকে সঠিকভাবে প্র্যাকটিস রেয়াজগুলো তৈরি করিয়ে দেন, লেসেনগুলোকে শিখিয়ে দেন। তারপরে আপনি নিজে সেগুলোকে প্র্যাকটিস করতে থাকুন। বাট একটা শর্ট কোর্স যদি আপনি অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে শিখে নেন, সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। রেওয়াজ করলেই যে গলার ভালো হয় তা না, সঠিক পদ্ধতি ফলো করাটা খুব দরকার। তাই আপনি যদি সঠিক পদ্ধতিতে নিয়মিত যে কোনো রেওয়াজ 15 থেকে 20 মিনিট কিংবা ম্যাক্সিমাম আধা ঘন্টা প্র্যাকটিস করেন, তাও কিন্তু আপনার গলা অনেক সুস্থ গলা তৈরি হবে, আপনার আওয়াজ অনেক সুন্দর ডেভেলপ হবে। শুধু বেশি রেওয়াজ করা আমাদের লক্ষ্য হলে হবে না, একজন ভালো সিঙ্গারকে সঠিক পদ্ধতি ফলো করা দরকার। তাই সঠিক পদ্ধতিতে ভয়েস ট্রেনিং নিয়মিত অভ্যাস করুন। পরবর্তী ভিডিও ভয়েস ট্রেনিং পার্ট 2। এতে আমরা আলোচনা করব অত্যন্ত আধুনিক বৈজ্ঞানিক একটা অনুশীলন, যেটা আমরা বলে থাকি স্ট্র ফোনেশন বা স্ট্র ফেনোমেনন। স্ট্র ফেনোমেনন কি, কেন আর কিভাবে আমরা আমাদের ভয়েস ট্রেনিংয়ে ব্যবহার করব, এই অনুশীলনটা সিঙ্গারের জন্য কতখানি উপকারী, আর 5 মিনিটের মধ্যে কিভাবে আপনি আপনার গলাকে এনার্জেটিক করে তুলবেন, সমস্ত খুঁটিনাটি নিয়ে আসব পরের ভিডিওতে। আপনারা মিস করবেন না, দেখতে থাকুন পরের ভিডিও স্ট্র ফেনোমেনন। আপনি যদি নিয়মিত ভয়েস ট্রেনিং করতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। এখানে আমরা অনেক ধরনের এক্সারসাইজ প্র্যাকটিক্যালি দিয়ে থাকি, ডেসক্রাইব করে থাকি, সেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল লাগে, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত রেয়াজ করুন। ধন্যবাদ।